হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা আমার চ্যানেলে যারা কম বেশি আমার ভিডিও ফলো করো তারা আমার দেখেছো যে আমার স্টাডি রিলেটেড ভ্লগ আসে। কিন্তু তোমরা কি জানতে চাও যে পড়া ছাড়া আমার এক একটা দিন কেমন যায়, পড়া বাদ দিয়ে আমি আর কি করি? তো আজকের ভ্লগে তোমরা সেটাই দেখতে পাবে। তো সকালবেলা, ঠিক সকাল ছিল না, মোটামুটি 10:30টার দিকে আমি চাটা খাচ্ছিলাম। তারপরে এই জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, প্রচুর জামা কাপড় ছিল, বাইরে ঘরে কোনো মতে মেলেছিলাম। আর সেদিনকে দুদিন বৃষ্টি হওয়ার পর সেই দিনটা রোদ করেছিল, প্রচুর গরম ছিল। এরপর আমি বেরিয়ে গেছিলাম। আসলে আমার পড়া হয়নি বলতে কিছুটা ইচ্ছাকৃত নয়, আমার শ্বশুরবাড়ি থেকে প্রায় 7-8 জন লোক আসছে, তো তার ব্যবস্থাপাতি তো দরকার, তো সেগুলোই আমি করেছি আর কি। এটা আমার স্টাডি চ্যালেঞ্জের ডে 2। কিন্তু তোমরা যেহেতু বলেছো 30 দিনের ভ্লগ করতে, তো 30 দিনের মধ্যে এটাও একটা দিন ছিল। আর দেখো আমি ফ্রাইড রাইসে বা আরও যে মেনুগুলো হবে সেগুলোর অ্যারেঞ্জমেন্টগুলো করে নিচ্ছিলাম। তারপরে বাড়ি এসছিলাম প্রায় ওই 6:30 মতো। তারপরে ওই যে সন্ধে দেওয়া, তারপরে জামা কাপড়গুলো ছেড়ে আমি ওই প্রিপারেশন করে রাখছিলাম। প্রিপারেশন বলতে আদা রসুনগুলো বেটে রাখছিলাম, সবজিপাতি কেটে রাখছিলাম। তারপরে আবার এক বালতি জামা কাপড় ছিল, সারা দিনের হয়ে গেছিলো। আমার বরের অফিসে প্রায় 3-4 দিনের জামা ছিল, সেগুলো করে আমি আগে যেমন সকালবেলা ভ্লগ বানাতাম সেই রকম স্টাইলে আর কি ভ্লগটা বানানোর চেষ্টা করলাম। তারপর আমি সন্ধেবেলা স্নান করেছিলাম। সন্ধে জ্বালা হয়ে গেছে। এখন আমি কালকের জন্য মোচা ছাড়িয়ে রাখবো, গাজর ক্যাপসিকাম কেটে রাখবো, আদা রসুন সারা সপ্তাহের জন্য কাঁচের জারে স্টোর করে রাখবো। এগুলো সব রান্নাঘরে করবো। তো এগুলোর আর ভিডিও বানাচ্ছি না, ফোন দেখতে দেখতে করে নেবো তাড়াতাড়ি। এখন 7টা মতো বাজে, দেখি কখন শেষ হয়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিও দেখো তারা ভাবো আমি মনে হয় সবসময় পড়ি। সেই সকাল 7টে, সেই দেখলে তো সন্ধ্যে 7টা শুরু করেছি, এখন 10টা 15 বাজে। কালকের প্রিপারেশন শেষ হলো। আসলে কালকে আমাদের বাড়িতে অনেকজন আসছে, তো তার প্রিপারেশন ছিল। এখন আমরা যাচ্ছি বড় বউ মিলে ফুচকা খেতে। তো চলো ফুচকা খেয়ে আসি। অর্ধেক রান্না হয়েছে, এখনো কিছু প্রিপারেশন বাকি আছে। আসলে যতটা কাজ এগিয়ে রাখবো কালকের জন্য ততটাই। তো অনেক সবজি পাতি কাটা, অনেক কিছু করেছিলাম, সেগুলো আর ভিডিও রেকর্ড করা হয়নি, কারণ অত কিছু ক্যামেরা অ্যাঙ্গেল সেট করতে অনেক দেরি হয়ে যেত। আর ফুচকা আমার ভীষণ প্রিয়, আমি লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব সময় ফুচকা খেতে পারি। তো সেটা খেয়ে মুড ফ্রেশ করে আবার আমি কাজে লেগে পড়েছিলাম, যেটার যথারীতি ভিডিও ক্লিপ নেই আমার কাছে। তো এখন 12টা 17 মতো বাজছে, রান্না বান্না হয়ে গেছে, কিচ্ছু পড়িনি। তো চলো গুড নাইট, টাটা। এই দিনটা মোটামুটি ওই 12:30-1টায় ঘুমিয়ে, পরের দিন আবার কোচিং ছিল, তো তখন আমার একটা ক্লাস হয়ে গেছিলো আর একটা ক্লাস বাকি ছিল, তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। এই 30 দিনের চ্যালেঞ্জে আমি তোমাকে দেখাবো যে আমার অফলাইন কোচিংয়ের সিলেবাস কতখানি কি কভার হলো, কোথা থেকে কি পড়ছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। জানি ভিডিওটাতে সেরকম কন্টেন্ট কিছু নেই, তবুও 30 দিনের মধ্যে এইরকম একটা দিন গেল। আবার বলছি, যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা একটা লাইক করে দাও, আর তোমাদের যা ইচ্ছে কমেন্ট বক্সে লিখতে থাকো। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বাই।